আপনারা ভালো আছেন? আজকে নিয়ে এলাম আমার নতুন একটা ভিডিও। এই যে আমার হাতে দেখতেছেন কলার থোড়া, এটা কিন্তু আমরা থোড়া কই নেত্রকোনা মানুষ, আবার অনেকে কিন্তু কলার মুসা কয়। এটা দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা যায়, যেরকম থোড়া কিন্তু বড়া হয়, এই যে এইভাবে আমান আমান রাখলে কিন্তু বড়া বানানো যায়। তারপরে আবার ভাজি করা যায়, আবার শুটকি দিয়ে তরকারি রান্না করা যায়। এখন আমি শুটকি দিয়ে তরকারি রান্না করাম, এদিকে এটি বাইছা লিয়াম। এই যে এটি কিন্তু ফালাই লইতেছি আমি। ভিতরে এই যে আরেকটা আছে, এই যে এটি না ফালাইলে কিন্তু তিতা লাগবো। এটি ফালাই রান্না করবেন, তাহলে খাইতে অনেক ভালো লাগবো, নাহলে কিন্তু তিতা হইব তরকারিটা। এই যে দেখেন আমার হাতে কিন্তু দুইটা ধরে দেখতেছেন, এটি এখন আমি বাচ্চা শুটকি দিয়ে তরকারি রান্না করাম। দুইটা ধরে লইছি আমি রান্নার লিগে। আমি আল্লাহটি বাচ্চা শেষ করতাম, সেরি আর বাইরে রাখবো, আমি আল্লাহ বাচ্চা শেষ করতাম না। এই যে আমার থোড়া গুলো কিন্তু প্রায় বাতা শেষ। কলার থুর গুলা কিন্তু বাসা শেষ, দুইটা থুর কিন্তু বাঁচতে অনেক সময় লাগে। এর লিগে আমি এল্লা বাঁচছি না, আমার আম্মার লিয়ে বাঁচছি। এর লিগে কিন্তু তাড়াতাড়ি বাঁচা গেছে, পানি দিয়ে লিছি। কলার থুর কিন্তু কাটতে রাখতে দিলে কিন্তু কালো হয়ে যায়, দেখেন হালকা হালকা কালো হয়ে গেছে। কালো হয়ে গেলে কিন্তু জিনিসটা দেখতে খারাপ লাগে। আর আমি এটা রান্না আগে গেছি শুটকি দিয়া। এই যখন আমি কেসকি মাছের শুটকি লই লিছি, আর সাথে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুলা সিলাই লইছি, এখন পয়লা কুচি করে লিয়াম। আমি কিন্তু পেঁয়াজটি পয়লা লইতেছি, শুটকি তরকারি লে কিন্তু পেঁয়াজ রসুন বেশি লাগে, এলে কিন্তু আমি বেশি করে পেঁয়াজ রসুন পয়লা লইতেছি, সাথে কাঁচামরিচও দেন। হাত কালো হয়ে যা, আমার হাতগুলো একবারে কালো হয়ে গেছে। জামাই রান্না বাইরে খাওয়াইবো, এখন জামাইরা রান্না বাইরে খাওয়ার লাগে, রান্তে রান্তে কালো হয়ে গেছে। আপনারা দেখতেছেন মালিয়ার মা যে কলার থোড়াটি যেটি আগে রেডি করছেন বাচ্চা, এটি এখন লড়ার মাঝে দিতেছে। দেয় এটি হাফ দিব, হাফ দেয়া একটু নরম করবো, তুলতলা করবো, কষ্টা সরাই আনিব।
স্বামীর বাড়িতে আইসি অনেক আশা নিয়ে সংসার করতেছে বেডি সুন্দর চেহারা লই আইসি অনেক স্বামীর সংসারে কাম করতে করতে কালা হয়ে গেছে আর একটু মোটা হয়ে গেছে। এই যে আমি কলার থোড়াটা কিন্তু হাফ বয়ে দিছি, এটা কিন্তু হাফ না দিলে এটা একটা কষ্টটা যাইব না আর খাইতে হয়তো বা তিতা লাগতে পারে, এলে হাফ দিলে এটা তিতাটা যাইব গা। এখন তাহলে ডাকনাটা ডাকিয়ে দিন। হয় যে ডাকনা রেখে দিছি। এই যে আমার কলার থোড়া কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কই হাফ। এই যে নামাই লিয়াম থোড়াটা কিন্তু হাফ দিয়ে নামাই লিছি হন, এখন আবার ভালো মতো ধুয়ে লিয়াম। দেখেন কষে পানিটা কিরকম খাপসা দেওয়া যাচ্ছে, অনেক গরম, কিরকম কালো হয়ে গেছে একবারে। কলার থোড়াটা ধুইতে ধুইতে কিন্তু গরম পানি পয় দিলাম, ফুটকিটা ধুইলাম। আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এই যে পেঁয়াজ রসুন কুচিগুলা দিলাম। শুটকির তরকারি কিন্তু অনেক মজা খাইতে, কলার থুর কিন্তু আমার অনেক পছন্দ। আমার পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, অনেক ফাইন দিতেছি, অনেক এক করে সবগুলো মশলা দিলাম। আমি কিন্তু সবগুলো মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ সবকিছু একসাথে পানি দিয়ে মিশিয়ে লিছি। এরকম করে মশলাটা দিলে কিন্তু বাটার মশলার মতো হয়, এদিকে আমি পানি দিয়ে মিশিয়ে রাখছিলাম। আমি সব এই যে আমার মশলাটা কিন্তু কষা নিয়ে গেছে, উপরে কিন্তু তেল বাইসে উঠছে। আমি কলার থুরগুলা দিলাম। এই যে আমার মশলাটা কিন্তু প্রায় কষানোর মতো হয়ে গেছে, এখন আমি শুটকিগুলা দেহেরা আবার কষাইলাম। এই যে আমি কিন্তু শুটকিগুলা দিয়েছি। এই যে আমার কিন্তু শুটকিগুলা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশাইয়া আবার কতক্ষণ কষাইলাম। এই যে আমার শুটকিগুলো কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেল বাইসে উঠছে। এখন আমি থুরগুলা দিলাম। এই যে আমি কলার থুরগুলা দিয়া মশলার সাথে ভালোভাবে মিশিয়ে লিছি, এখন আমি ঢাকা দিয়া আমি কিন্তু হালকা একটু জল দিয়ে লিছি। এটা কিন্তু এখন ভালো মতো সিদ্ধ দিব, তাহলে কিন্তু আমার রান্না একদম শেষ। এখন ঢাকা দিব আমি। এই যে দেখেন আমার তরকারিটা কি সুন্দর একটা কালার আসছে, একবারে অনেক সুন্দর হয়েছে, খাইতে কিন্তু অনেক মজা, অনেক মজা। আপনারা তাহলে রান্না করে খেতে পারেন, অনেক মজা হয়েছে। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।